আই এম গেটিং নার্ভাস, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। আই এম গেটিং জেলাস, আমার হিংসে হচ্ছে। আই এম গেটিং অ্যাংরি, আমার রাগ হচ্ছে। আই এম গেটিং এক্সাইটেড, কোনো একটা চমৎকার অথবা ভালো একটা বিষয়ে অনেক সময় আমরা উত্তেজিত হয়ে যাই, অনেক ভালো লাগে, অনেক প্রফুল্ল লাগে, তখন কিন্তু আমরা এভাবে বলতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু কিডস লার্নিং জোন। গত দুইটি ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত ইংরেজি সেন্টেন্স প্যাটার্ন শিখেছি। আজকের ক্লাসে আমরা 6 থেকে 10 পর্যন্ত ইংরেজি সেন্টেন্স প্যাটার্ন শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্যাটার্ন 6, আই এম ট্রাইং টু, আমি চেষ্টা করছি। আই এম ট্রাইং টু লুজ ওয়েট, আমি ওজন কমানোর চেষ্টা করছি। I am trying to finish it, আমি এটা শেষ করার চেষ্টা করছি। I am trying to figure this out, আমি এটা খুঁজে বের করার চেষ্টা করছি। I am trying to read more books, আমি আরো বই পড়ার চেষ্টা করছি। Wow, are you eating a salad for dinner? I am trying to eat healthy. Wow, তুমি কি রাতের খাবারে সালাদ খাচ্ছ? আমি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করছি। তাহলে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে তুমি কি করছো, এই ধরনের প্রশ্নের উত্তরে আমরা এই সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করতে পারি। প্যাটার্ন 7, এই পাঠে আমরা শিখব আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। যখন কেউ কোনো একটি কথা বা কাজ করে আমরা তাকে বুঝতে পারি না, বিভিন্ন ধরনের কাজ করে, তখন কিন্তু আমরা এভাবে বলি যে আসলে আমি বুঝতে পারি না, আসলে তোমাকে আমি বুঝতে পারছি না। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বুঝতে পারি না। I can't understand that, আমি সেটা বুঝতে পারছি না। I can't understand him, আমি তাকে বুঝতে পারছি না। I can't understand this sentence, আমি এই বাক্যটি বুঝতে পারছি না। আমরা ক্লাসে যদি কোনো একটা কথা অথবা বাক্য অথবা কোনো টিচার কারো কথা না বুঝি, তখন কিন্তু আমরা এভাবে বলতে পারি I can understand your decision, I can understand your decision, আমি তোমার সিদ্ধান্ত বুঝতে পারছি না যে তুমি কি চাচ্ছ। আসলে এই ধরনের আমরা এক্সপ্রেশন যখন ব্যবহার করি তখন কিন্তু আমরা এভাবে বলতে পারি। I think the first design was better. More people preferred the second design. আমি মনে করি প্রথম ডিজাইন ভালো ছিল, অনেকে দ্বিতীয় ডিজাইনকে পছন্দ করেছে। তাহলে এভাবে কিন্তু আমরা নেটিভদের মতন করে কথা বলতে পারি। প্যাটার্ন 8, I'm getting, আমার লাগছে, আমার হচ্ছে বা পাচ্ছি, এই ধরনের এক্সপ্রেশন প্রকাশ করতে আমরা এভাবে ব্যবহার করতে পারি। আই এম গেটিং নার্ভাস, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। আমরা বলি না যে আসলে আমরা কোনো ইন্টারভিউ দিতে যাই, তখন কিন্তু আমরা এই ধরনের কথা বলি যে আমি নার্ভাস হয়ে যাচ্ছি। আই এম গেটিং জেলাস, আমার হিংসে হচ্ছে। আই এম গেটিং অ্যাংরি, আমার রাগ হচ্ছে। আই এম গেটিং এক্সাইটেড, কোনো একটা চমৎকার অথবা ভালো একটা বিষয়ে অনেক সময় আমরা উত্তেজিত হয়ে যাই, অনেক ভালো লাগে, অনেক প্রফুল্ল লাগে, তখন কিন্তু আমরা এভাবে বলতে পারি I am getting excited, আমি উত্তেজিত হচ্ছি। Can you go now, আমরা কি এখন যেতে পারি? I am getting tired, আমার ক্লান্ত লাগছে। Not yet, just give me 5 more minutes, আমরা কি এখন যেতে পারি? আমার ক্লান্ত লাগছে। তখন আমরা বলি না এখন না, একটু পরে দাও, এখন নয়, আমাকে আরো 5 মিনিট সময় দাও। প্যাটার্ন 9, I am ready to, আমি প্রস্তুত। অনেক চমৎকার একটি প্যাটার্ন। I am ready to talk, আমি কথা বলতে প্রস্তুত। কোন একটি কাজ প্রস্তুত করা, এই ক্ষেত্রে আমরা এই ধরনের এক্সপ্রেশন বলতে পারি। I am ready to study, আমি পড়াশোনা করতে প্রস্তুত। I am ready to run, আমি দৌড়াতে প্রস্তুত। I am ready to order, আমি অর্ডার করতে প্রস্তুত। We need to go now, আমাদের এখন যাওয়া প্রয়োজন। Can you hurry up, তুমি কি একটু তাড়াতাড়ি করবে? I am ready to go now, আমি এখন যেতে প্রস্তুত। Pattern 10,
I'm going to আমি যাচ্ছি। I'm going to sleep আমি ঘুমাতে যাচ্ছি। I'm going to eat আমি খেতে যাচ্ছি। I'm going to go to work আমি কাজে যাচ্ছি। I'm going to watch a movie আমি একটি মুভি দেখতে যাচ্ছি। What's your plan for tonight? আজ রাতে তোমার কি পরিকল্পনা? I'm going to read a book তখন আমরা বলি না যে অনেক সময় বন্ধু বান্ধবদেরকে যে আজকে রাতে তোর কি প্ল্যান বা আজকে রাতে তোমার কি প্ল্যান আমরা এরকম অনেক সময় বলে থাকি তখন কিন্তু আমরা এভাবে বলতে পারি হোয়াটস ইউর প্ল্যান ফর টুনাইট তার উত্তর আমরা এভাবে বলতে পারি আই এম গোয়িং টু রিড আ বুক আই এম গোয়িং টু গো টু আ রেস্টুরেন্ট এভাবে আমরা আরো মোর সেন্টেন্স বানাতে পারি I hope you have enjoyed my class. So, if you like the video, please like, comment, and subscribe.